একদিকে রাজ্য বিজেপির সভাপতি কে হবে তা নিয়ে যেমন জল্পনা চলছে, আর এর মাঝেই মার্চে ফের আসছেন বঙ্গ সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার আগে শাহের বাসভবনে বৈঠক সেরেছেন বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার এবং বাংলায় বিজেপির সহ পর্যবেক্ষক অমিত মালবীয়। মার্চে বাংলায় এসে দলকে কোন ভোকাল টনিক দেন তিনি, কিংবা কোন টার্গেট বেঁধে দিয়ে যান শাহ, তা নিয়ে শুরু হচ্ছে জোর জল্পনা। ২৬-এর নির্বাচনকে মাথায় রেখে বাংলায় জোর কদমে কাজ শুরু করে দিয়েছে আরএসএস। বিধানসভা ভোটকে পাখির চোখ করে ময়দানে নেমে পড়েছে বঙ্গ বিজেপিও। এবার দলীয় নির্বাচনের রণকৌশলের রূপরেখা ঠিক করতে বাংলায় আসতে চলেছেন বিজেপির চাণক্য অমিত শাহ। মার্চ মাসেই ফের রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এমনটাই সূত্রের খবর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যে আসার আগে বৈঠক বর্তমান রাজ্য সভাপতি এবং কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার ও অমিত মালভিয়ার সঙ্গে। বৈঠকে রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতির পাশাপাশি দলের সাংগঠনিক বিষয়েও আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। আমরা নিয়মিত সময়ে পলিটিক্যাল লিডারদেরকে বিভিন্ন বিষয়ে ব্রিফ করি, তো সেই বিষয়ই ছিল, ইন্টারনাল ব্যাপার, বাইরে বলার কোনো বিষয় নেই। উনি কি আসছেন বাংলা সফরে? আসার সম্ভাবনা আছে, এই মাসের শেষের দিকে ওনার আসার সম্ভাবনা আছে। এর আগেও আমরা দেখেছি যখন ইলেকশন এসছেন দিল্লি থেকে বড় বড় নেতারা ডেলি প্যাসেঞ্জারি করেছেন, আবার ডেলি প্যাসেঞ্জারি করতে শুরু করবেন, তাদের ব্যাপার, তাদের দলের ব্যাপার। বিজেপির রাজ্য সভাপতি হিসেবে সুকান্ত মজুমদারের মেয়াদ শেষ হয়েছে। এদিকে ২৬-এর বিধানসভা নির্বাচনের আর বেশি দেরিও নেই। তার আগেই বঙ্গ বিজেপির নতুন ক্যাপ্টেন নির্বাচনও শাহের বঙ্গ সফরের অন্যতম এজেন্ডা হতে পারে বলে মনে করা হচ্ছে। ২৬-এর নির্বাচনের সীমাহীন তোষণের বিরুদ্ধে হিন্দু ঐক্যই যে গেরুয়া শিবিরের মূল মন্ত্র হতে চলেছে তা ইতিমধ্যেই স্পষ্ট হয়ে গিয়েছে। এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বাংলায় এসে দলকে কি বার্তা দেন সেটাই দেখার। রিপাবলিক বাংলা। সামনেই রয়েছে ২০২৬-এর বিধানসভা নির্বাচন। তার আগে রাজ্য বিজেপির ব্যাটন কার হাতে থাকবে? সুকান্ত নাকি শুভেন্দু, নাকি ফিরবেন দিলীপ ঘোষ? মহিলা নেত্রীদের কেউ কি মুখ হবেন? রাজ্য বিজেপির অন্দরে তো বটেই, বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি কে হবে তা নিয়ে জোর চর্চা রাজ্য রাজনীতিতে। সূত্রের খবর অপেক্ষা ছিল সমন্বয় বৈঠকে। এবার খুব তাড়াতাড়ি বেছে ফেলা হবে কোন জেলার দায়িত্বে কে, আর তারপরেই ২৬কে পাখির চোখ করে নির্বাচিত হবেন বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি। বিধানসভা নির্বাচনের আগে হাতে ঠিক একটা বছর, আর তার আগেই ঘর গোছাতে ময়দানে ডান বাম সব পক্ষই। নেতাজি ইন্ডোর থেকে অভিষেককে সামনে রেখে ভোট কৌশলীদের সঙ্গে রেখেই যে তৃণমূল ঘর গোছাচ্ছে তা স্পষ্ট। সাংগঠনিক কিছু বদলের কথাও বলা হয়েছে নেতাজি ইন্ডোরের বিশেষ সম্মেলনে। গত শনি ও রবিবার হয়ে গেছে আরএসএস বিজেপির সমন্বয় বৈঠক, আর এবার বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখেই নিচু তলার দলীয় সংগঠন ঢেলে সাজানোর পরিকল্পনা বিজেপির শীর্ষ নেতৃত্বে। আর সেই মতোই রাজ্যের বহু জেলাতেই সভাপতি বদলের তোড়জোড় শুরু হয়েছে। মার্চের প্রথম দিকে জেলা সভাপতি বদলের কাজ সেরে ফেলা হতে পারে বলেই সূত্রের খবর, আর তারপরই নয়া রাজ্য সভাপতি নির্বাচনের পালা। কে হবেন বিজেপির নয়া রাজ্য সভাপতি? রেখে দেওয়া হবে কি সুকান্ত মজুমদারকে? কিন্তু এক পথ এক নীতিতে বিশ্বাসী বিজেপি কি সুকান্তকে রাজ্য সভাপতি রেখে দেবে, নাকি ফের দিলীপ ঘোষের উপরই ভরসা করবে দল? নাম শোনা যাচ্ছে লকেট, অগ্নিমিত্রা, জ্যোতির্ময় সিং মাহাতো, সুব্রত চ্যাটার্জি, অমিতাভ চক্রবর্তীরও। যেটা বিজেপির সূত্রের খবর, মার্চের দ্বিতীয় সপ্তাহ নাগাদ বদল করা হতে পারে একাধিক জেলা সভাপতি। কোন রাজ্য সভাপতি হিসাবে কাউকে দায়িত্ব দেওয়া হবে কিনা, নাকি বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকেই ২৬-এর বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে রাজ্য সভাপতির যে দায়িত্ব সেই দায়িত্ব কন্টিনিউ করতে বলা হবে, তা নিয়ে জল্পনা তুঙ্গে। বিধানসভা ভোটের আগে সংগঠনকে চাঙ্গা করতে আশু প্রয়োজন রাজ্য সভাপতি নির্বাচন। কর্মীদের মনোবল বাড়বে। ভোটের আগে রণকৌশল নির্ধারণ থেকে বাস্তবায়নও খুব জরুরি। সভাপতি বেছে ফেলা, দলের শীর্ষ নেতৃত্ব থেকে নিচু তলার কর্মীরা সবাই এখন জেলা সভাপতি থেকে রাজ্য সভাপতি বদলের দিকেই তাকিয়ে। এখন দেখার বঙ্গ বিজেপির রাশ যায় কার হাতে।
রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।